নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দিল্লি চলোর ডাক। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লি চলোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, রেড রোডের সুভাষ স্মরণ। শুক্রবার সেই মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সুভাষচন্দ্র বোসের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানান সুভাষজিরা মরে না, যারা বীরপুরুষ হয়, যারা মহামানব হয়, তারা চিরকাল আমাদের হৃদয়ে বিরাজ করে। তাদের দিক নির্দেশের কথা বলেই বলছি, আরেকবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো। এবং ইন্ডিয়া গেটের সামনে মূর্তি স্থাপন, সুভাষ বন্দনায় কেন্দ্রের উদ্যোগের কথা উল্লেখ এক্সপোস্টে। এই প্রসঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন 2009 সালে ই গ্রাম বিশ্বগ্রাম প্রকল্পের সূচনার কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। নেতাজির জন্মজয়ন্তীতে গুজরাটের হরিপুরা থেকে প্রকল্পের সূচনা হয়। सुभाष बाबू एक विजनरी थे, साहस तो उनके स्वभाव में रचा बसा था। इतना ही नहीं, वे बहुत कुशल प्रशासक भी थे। महज 27 साल की उम्र में वो कोलकाता कॉरपोरेशन के चीफ एग्जीक्यूटिव ऑफिसर बने और उसके बाद उन्होंने मेयर की जिम्मेदारी भी संभाली। एक प्रशासक के रूप में भी उन्होंने कई बड़े काम किए। बच्चों के लिए स्कूल, गरीब बच्चों के लिए दूध का इंतजाम और स्वच्छता से जुड़े उनके प्रयासों को आज भी याद किया जाता है। अपने संकल्पों को सिद्धि तक ले जाने की उनकी क्षमता अद्वितीय थी। वो अपने साथ भगवत गीता रखते, उनसे प्रेरणा पाते। अगर वो किसी काम के लिए एक बार आश्वस्त हो जाते थे तो उसे पूरा करने के लिए किसी भी सीमा तक प्रयास करते थे। मैं नेताजी सुभाष चंद्र बोस को नमन करता हूं। देश भर के युवाओं से मेरा आग्रह है कि वे उनके बारे में अधिक से अधिक पढ़ें और उनके जीवन से निरंतर प्रेरणा लें। রেড রোডে সুভাষ স্মরণ, আর সেই মঞ্চ থেকে এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান দিলেন নেতাজি আবেগে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, রেড রোডে অনুষ্ঠান। শুক্রবারের এই অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব, জাতির গর্ব, যার পরিচয় বাঙালির পরিচয়। সেই নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে এসআইআর হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রকুমার বসু সহ পরিবারের 5 সদস্যকে শুনানিতে তলব করা হয়েছে। সেই চন্দ্রকুমার বসু এদিন ছিলেন রেড রোডের মঞ্চে। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন, এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফা ভাবে। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন ভয়ে। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মিসম্যাপ বাদ দিয়ে দিয়েছে সব নাম। বাবা মায়ের জন্য সার্টিফিকেট দিতে হচ্ছে। আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা। রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান,
শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম মানবিকতার লড়াই হয়ে গেছে। তুমি বাংলা জানো না, বাংলা ভাষাটা অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না, সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাছে পিছে। নিউজ 18 বাংলা। এবার কমিশনের উষ্ণ শুভেন্দু। কমিশনকে অ্যাকশন নেওয়ার দাবি, ভাষণ নয় অ্যাকশন চাই। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি, চাইলে কমিশনের বিরুদ্ধে আদালতে যান। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3-4 থেকে 3-9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে আপনি কোর্টে যান, আপনি যা ইচ্ছা করুন। আমরাও তো বলছি এসআইআর হোক না, কিন্তু এসআইআর এর যে পদ্ধতিতে, যে তাড়াহুড়ো, যেভাবে নাম কাটার চেষ্টা হচ্ছে, সামনে যে ভিড়টা হচ্ছে না, যে আপনার বাবার নাম মুখার্জি, আপনি কেন মুখোপাধ্যায় লিখেছেন, যেভাবে হয়রান করা হচ্ছে বয়স্কদের, অসুস্থদের। হিয়ারিং ক্যাম্পের জনতার সঙ্গে আপনি দয়া করে গিয়ে সামনে একবার দাঁড়ান। আপনি যা শুনে আসবেন, তারপর আপনার যা মনে হয় আপনি করবেন। আগেও কমিশনকে নিশানা শ্রমিক ভট্টাচার্যর। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। তালিকা বেরোলেও প্রকাশ্যে নয়। ইআরও এবং এই আরোদের জন্য তালিকা বেরোলেও প্রকাশ্যে নয়। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বিধানসভা ভিত্তিক নয়, বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশের আবেদন। তালিকা বেরোলেও প্রকাশ্যে নয়। ইআরও এবং এই আরোদের জন্য তালিকা বেরোলেও প্রকাশ্যে নয়। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বিধানসভা ভিত্তিক নয়, বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশের আবেদন। কমিশনকে আবেদন মুখ্য নির্বাচনী আধিকারিকের। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, তালিকা বেরোলেও তা প্রকাশ্যে নয়। ইআরও এবং এই আরোদের জন্য তালিকা বেরোলেও প্রকাশ্যে নয়। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বিধানসভা ভিত্তিক নয়, বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশের আবেদন। কমিশনকে আবেদন মুখ্য নির্বাচনী আধিকারিকের। হিয়ারিং হয়রানি অব্যাহত। মালদার দিকে নজর রাখি। মালদায় আক্রান্ত বিএলও। মালদার খবর, মালদার খড়বা গ্রাম পঞ্চায়েতের নিচলামারির ঘটনা। শুনানির নোটিশ দেওয়া নিয়ে বচসার জেরে বিএলওকে মারধরের অভিযোগ। বিএলওকে বাঁচাতে গিয়ে আহত তার ভাগ্নে। কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। মারধরের অভিযোগ তার পরিবারের বিরুদ্ধেও। খুনের পরিকল্পনার অভিযোগ আক্রান্তের। মারধরের অভিযোগ অস্বীকার কংগ্রেসের। আমি চা খাচ্ছি, দাঁড়িয়ে আছে, ও পাথর এসে প্রচুর হারে পাথর ঢালাই পাথর দিয়ে মাথাতে আঘাত করে আমি রবিউল হাসানের সালা। আচ্ছা, ওই হাসান মেম্বার কোন দলের মেম্বার? কংগ্রেস দলের মেম্বারের ছেলে হাসান। আচ্ছা, পাথর দিয়ে আচমকা ভাবে আমাকে আঘাত মারে, এমনভাবে আঘাত মারে মার্ডার করার পরিকল্পনা ছিল। আপনি কি বিএলওকে বাঁচাতে গেছিলেন সেখানে? হ্যাঁ, বিওলো মানে কি, বিওলোর প্রকৃত আমি ছিলাম। মানে ওনার উপরই চড়াও হতে পারে? হ্যাঁ, চড়াও হতো। বিওলো থাকলে বিওলোকে মারতো আজকে। আপনি ওনাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত? হ্যাঁ। আমাদের দলের প্রাক্তন সদস্যা সাজেদা বাবার নামে যে অভিযোগটা হচ্ছে বা থানায় অভিযোগ করা হচ্ছে, সেটা সম্পূর্ণই মিথ্যে। একটা রাস্তাকে কেন্দ্র করে সেখানে একটা মারপিট হয়, রক্তপাত হয়, সেটা আলাদা পার্ট। কিন্তু ওই ঘটনার সাথে বিএলের এই ঘটনার কোনো সম্পর্কই নেই। সেটার সাথে এটাকে যুক্ত করে এই মিথ্যে অভিযোগ করা হচ্ছে।
নিন্দনীয় বিষয়, এটাকে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। কারণ যে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি যারা সাধারণ মানুষের এই যে হয়রানি হচ্ছে এসআইআর নিয়ে, একটি বাক্য খরচ করছে না, সেখানে বিএলওরা নির্দোষ বিএলওদের উপরে আক্রমণ, এটা মেনে নেওয়া যায় না, এটা অন্যায়। আইন মোতাবেক পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। শুনানির ডাক পেলেন বিজ্ঞানী শুভম বন্দ্যোপাধ্যায়। শুনানিতে ডাকা হয়েছে শুভমের বোন ও দিদিকে। ব্যানার্জির জায়গায় পদবি ছিল এনার্জি, সে কারণে শুনানির নোটিশ পান বিজ্ঞানী। এসআইআর এর জন্য আরো সময় দরকার, মত বিজ্ঞানীর। এসআইআর এর পদ্ধতিটা গোলমালে, ইন্টেন্সিভ রিভিশন তো হয়েই থাকে, সেটা স্বাভাবিক পদ্ধতি। যেভাবে তাড়াহুড়ো করে এবং যে পদ্ধতিতে হচ্ছে এটাতে আপত্তি আছে। বাবার নামটা 2002 এর লিস্টে ওই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে সমস্যা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে টেকনিক্যাল লোকের অভাব এবং চিন্তা ভাবনা করা লোকের অভাব, এটা হচ্ছে মূল সমস্যা। পদ্ধতি মেনে বা একটু সময় নিয়ে পরিকল্পিতভাবে হয়নি, যে জন্য বিএলওদেরও অসুবিধা হয়েছে, প্রত্যেকের অসুবিধা হচ্ছে। ভীষণ রকম মানে বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন। তারা প্রথম দিকে খুব উৎসাহ নিয়ে কাজ করছিলেন, বারবার পরিবর্তন হচ্ছে, অ্যাপের মধ্যে নোট বদল হয়েছে, তখনও লাইন দিয়েছি। যা সরকার বলেছে করতে হয়েছে, বোঝানো হয়েছে যে দেশের ভালোর জন্য করতে হবে, বিশ্বাস করে চলছি। তারপর তো ফলাফল তো দেখতে পাচ্ছে দেশের। নিয়ম সবার জন্য যেহেতু একই, তাই জন্য আমাদের সবাইকেই যেতে হয়েছে। দাদা সায়েন্টিস্ট হলেও যেতে হয়েছে। হয়রানি তো লক্ষ লক্ষ মানুষের হচ্ছে, সবারই হচ্ছে। আমি গিয়ে দেখেছি অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে এসে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। আমার নিজের ছোট বাচ্চা আছে 3 মাসের, আমাকে যেতে হয়েছে। তাহলে ওদের নিয়মের ভুল। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছে তাদের অনলাইনেই যেগুলো সংশোধনের ব্যাপার রাখা উচিত ছিল, যাতে কিছু মানুষের ভোগান্তি এড়ানো যায়।